দাদা এদিকে দাদা দাদা এই ব্যানার সভাপতি সাহেব মোবাইল ফোন পিজি আছে বলে কি চায় আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা রেজিস্ট্রেশনের জন্য দিয়েছেন যে আমাদের যারা 21 থেকে মানে 40 বছর যাদের বয়স আছে, যে সমস্ত আমাদের ভাই বোনদের বয়স আছে যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য যুবসাথী একটা প্রকল্প করেছিল। এটাতে প্রতি মাসে 1,500 টাকা করে তারা পাবে। তো আমি অলরেডি এটা বারাবণীতে অলরেডি করে এলাম, করে শান্তিপুর দিয়েছি। প্রচুর ভাই বোনদের ভিড় হচ্ছে, যেহেতু আজকে শিবরাত্রি, আজ একটু তাও হালকা আছে, মানে আগামীকাল থেকে প্রচণ্ড ভিড় হবে এবং সেভাবে কিন্তু প্রশাসন ব্যবস্থা নিয়েছে এবং যাতে প্রতিজনেই যাতে অ্যাপ্লাই করতে পারে তার অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা কিন্তু আমাদের বিডিও অফিস থেকে করা হয়েছে, পঞ্চায়েত সমিতি থেকে করা হয়েছে। কতদিন চলবে দাদা এই শিবিরটা? এটা চলবে 26 তারিখ। এত ভিড় আজ কিন্তু প্রথম দিকে এত ভিড়, এটা যুবসাথী প্রকল্প যেটা আছে এটা মেন ভিড় আছে, কারণ আমাদের ইয়াং জেনারেশন যারা আছে প্রচুর ছেলে ভাই বোন আছে যাদের এখন হয়তো চাকরির চেষ্টা করে যাচ্ছে, তো তাদেরকে এটা একটা মানে কী বলবো একটা লক্ষ্মীর ভাণ্ডার জন্য একটা প্রকল্প করেছেন এটাতে কিন্তু ভীষণভাবে আমাদের যারা ছোটো ছোটো ভাই বোন আছে তাদের জন্য পছন্দ উপকার হবে, কারণ অনেকে পড়াশোনা করতে করতে হয়তো চাকরির জন্য ব্যবস্থা করছে, তো সেখানে গিয়ে বসে আছে বাড়িতে, এবার 1,500 টাকা তারা মাসে পায়, তাদের একটা হাত খরচে বেরোবে, তাদের একটা যে কোনো জিনিসের একটা খরচাটা বেরোবে। এটা কিন্তু মুখ্যমন্ত্রী ভেবেছেন এবং তার জন্য আমি স্বরূপ জানাই, কমিউনিস্ট জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাম বাংলা সহ শহরাঞ্চলের প্রতিটি মানুষের প্রতিটি ভাই বোনদের সুবিধা হবে এবং তাছাড়া আছে না ক্ষেত মজুর মানে যাদের এক ফটাও জমি নেই, যারা হয়তো ভাড়া বাড়িতে আছে, যাদের হয়তো থাকার জায়গা নেই, জমি নেই, তাদের জন্য কিন্তু একটা প্রকল্প রয়েছে, বছরে 4,000 টাকা তাছাড়া লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্পগুলো আছে তারাও যদি 2-3টে প্রকল্প রয়েছে, ওই 3টে প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারেও কিন্তু কম এখানে পাওয়া যায়। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা কি যুবসাথী তাদের মেয়েরা? না 25 বছরের পর তো লক্ষ্মী